আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন আছি আপনাদের সাথে। আবারও চলে আসলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরের নবম পর্ব নিয়ে। আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি ব্রুশার ডিজাইন করতে হয়, আর এ পর্বে আমরা একটি ইনভলভ ডিজাইন করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। তো আজকে আমরা এই দুটি ইনভলভ ডিজাইন করে দেখাবো। তো প্রথমে আমরা চলে যাব ফাইল থেকে আমরা চলে যাব নিউতে। এখান থেকে আমরা নামটা দিয়ে দিব। এখান থেকে আমরা সাইজটা রাখবো A4 কাগজ। আমাদের A4 কাগজের যেই ওয়াইড হাইট রয়েছে তাই থাকবে, দেন আমরা ওকে করে দিব। এখানে দেখুন আমার কিন্তু পেজটা চলে এসেছে। তারপর আমরা চলে যাব ভিউ থেকে আমরা হাইড আর্টবোর্ড করে দিব। তো দেখুন আমাদের পেজটা কিন্তু পুরো পেজ জুড়ে চলে এসেছে। তো এখানে দেখুন আমাদের কিন্তু বিভিন্ন রকমের শেপ নেওয়া হয়েছে। এই শেপগুলো নেওয়ার জন্য আমি এখান থেকে এই মানগুলো নিব। তো প্রথমে আমরা চলে যাব রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে আমরা আমাদের মাউসের লেফটে ক্লিক করব। দেন আমরা আমাদের প্রথম যে মানগুলো রয়েছে সেই মানগুলো আমরা দিয়ে দিব। প্রথমে আমরা দিয়ে দিব 9.5 আর নিচে দিয়ে দিব আমরা 4.12 ইঞ্চি। দেন আমরা ওকে করে দিব। এই যে আমরা একটা শেপ ক্রিয়েট করেছি, এই শেপটা হলো আমাদের ইনভলভের মাঝের যেই শেপটা রয়েছে এই শেপটা। এরপরে আমরা নিচের শেপটা অঙ্কন করব। সেটা করার জন্য আমরা এখান থেকে ওয়াইড দিব 9.5 ইঞ্চি আর হাইট দিব 3.62 ইঞ্চি। আমরা আবারও চলে যাচ্ছি রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা 9.5 আর নিচে দিব 3.62 ইঞ্চি। দেন আমরা ওকে করে দিব। এরপর আমরা আমাদের জায়গা মতো আমাদের এই যে উপরের শেপটা রয়েছে এই শেপের নিচে আমাদের শেপটা বসিয়ে দিব। তারপরে আমরা আমাদের এই যে উপরে একটা চিকন শেপ রয়েছে এই শেপটা অঙ্কন করব। সেটা করার জন্য আমরা এখান থেকে মান নিব 9.5 ইঞ্চি। এটা হবে আমাদের ওয়াইডে, আর হাইডে হবে আমাদের 1.5 ইঞ্চি। তো সেটা করার জন্য আমরা আবার চলে যাব রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা মাউসের লেফটে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ওয়াইড হবে আমাদের 9.5 ইঞ্চি আর হাইট হবে আমাদের 1.5 ইঞ্চি। দেন আমরা ওকেতে প্রেস করে দিব। এরপর আমরা আমাদের এই শেপটা আমাদের উপরে যে শেপটা রয়েছে এই শেপের উপরে আমরা বসিয়ে দিব। তারপরে আমরা আমাদের এই যে শেপটা রয়েছে আমাদের দুপাশে আমরা এই শেপটা নিয়ে আসবো। সেটা করার জন্য আমরা এখান থেকে মান দিব 1.5 ইঞ্চি। এটা হবে আমাদের ওয়াইডে, আর হাইট হবে আমাদের 4.12 ইঞ্চি। আমরা আবারও চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলে। এখান থেকে আমরা মান দিয়ে দিব 1.5 ইঞ্চি আর হাইট হবে আমাদের 4.12 ইঞ্চি। দেন আমরা ওকেতে প্রেস করে দিব। এটাও আমরা আমাদের জায়গা মতো বসিয়ে দিব। তো দেখুন আমাদের কিন্তু সবগুলো শেপ নেওয়া কমপ্লিট। তারপরে আমরা আমাদের এই যে শেপগুলো রয়েছে এই শেপগুলো দেখুন আমাদের কিন্তু একটু অ্যাঙ্গেলে কিন্তু আমাদের বেঁকা রয়েছে। এগুলো করব কিভাবে, সেটা করার জন্য আমরা আবারও চলে যাব আমাদের সিলেকশন টুল থেকে আমরা আমাদের এই শেপগুলো সিলেকশন করব। তারপরে আমরা চলে যাব ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে অ্যাঙ্কর পয়েন্টগুলো আমরা সিলেকশন করব। এখানে দেখুন আমি আপনাদেরকে দেখিয়েছি আমরা শিফট প্লাস এই অ্যারো চিহ্নটা আমরা একসাথে প্রেস করব। আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেকশন করে আমরা শিফট চেপে এই যে আমাদের অ্যারো চিহ্নটা রয়েছে কিবোর্ডের সেই অ্যারো চিহ্নটা আমরা 3বার প্রেস করে নিচে ডাউন করব। 1 2 3। এরপর আমরা আমাদের এই সেমভাবে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেকশন করে আমরা এই যে আমাদের কিটা রয়েছে আমাদের এই কিটা আমরা প্রেস করব। আমরা সেমভাবে শিফট চেপে 3বার আমরা নিচে ডাউন করব। 1 2 3। তো দেখুন আমাদের কিন্তু এই শেপটা করা কমপ্লিট। তারপরে আমরা আমাদের এই পাশে যে শেপটা রয়েছে এই শেপটা করব। সেটা করার জন্য আমরা আবারও এটা সিলেকশন টুল থেকে সিলেক্ট করলাম। তারপরে আমরা ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমরা আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেকশন করলাম। আমাদের শিফট চেপে এই যে অ্যারো চিহ্নটা রয়েছে আমাদের কিবোর্ডের এই কিটা আমরা একসাথে প্রেস করব। আমরা ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমরা সিলেক্ট করে আমরা শিফট চেপে যে কিটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম স্ক্রিনে সেটা আমরা 2বার প্রেস করে ডাউন করব। 1 2। সেমভাবে আমরা আমাদের এই যে অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে সেই অ্যাঙ্কর পয়েন্টটা আমরা সিলেকশন করে আমরা আমাদের কিবোর্ডের শিফট চেপে আমাদের এই যে কিটা রয়েছে এই কিটা আমরা 2বার প্রেস করব। আমি সেমভাবে আবারও 2বার প্রেস করে শিফট চেপে ডাউন করে দিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু সবগুলো শেপ নেওয়া কমপ্লিট। তারপরে আমরা আমাদের এই যে এই পাশে একটা যে শেপটা হবে এই শেপটা আমরা বসাবো। সেটা করার জন্য আমরা এখান থেকে সিলেকশন টুল থেকে আমরা এই শেপটা সিলেকশন করব। আমরা রাইট বাটন ক্লিক করব, ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে আমাদের এখানে দেখুন রিফ্লেক্ট লেখা আছে, এখান থেকে আমরা রিফ্লেক্টে ক্লিক করব। এখান থেকে আমরা প্রিভিউটা অন করে নিব। এখানে আমাদের ভার্টিক্যাল হবে। দেন আমরা এখান থেকে কপিতে প্রেস করে দিব। দেন দেখুন আমাদের কিন্তু এই শেপটা কপি হয়ে গেছে। আমরা এই শেপটা সিলেকশন করে আমাদের এখানে বসিয়ে দিব। তো দেখুন আমাদের কিন্তু পুরো ইনভলভটা ডিজাইন করা কমপ্লিট।
এরপর আমরা কালারগুলো দিব, কালার এবং কি আমাদের যেই টেক্সটগুলো হবে সেগুলো নিয়ে আসবো। এখান থেকে আমরা পুরো যে ইনভয়েসটা রয়েছে সেই ইনভয়েসটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটা পুরোটা নিয়ে যাব আমাদের ওই পেজে। এখান থেকে আমরা কালারগুলো দিয়ে দিব। প্রথমে আমরা উপরের কালারটা দিয়ে দিব। এখান থেকে আমরা উপরের শেপটা সিলেক্ট করলাম। আমরা এখান থেকে আইডোবার টুল থেকে কালারগুলো দিয়ে দিব। এখান থেকে আমরা এই শেপটা সিলেক্ট করব। এখান থেকে আমরা আইডোবার টুলের মাধ্যমে এটার কালারটা দিয়ে দিব। আমরা সেমভাবে আমরা এই শেপটা সিলেক্ট করলাম, আইডোবার টুল থেকে কালারগুলো দিয়ে দিলাম। এরপর আমাদের নিচের যেই শেপটা রয়েছে সেই শেপটার কালারটা দিয়ে দিব। তারপরে দেখুন আমাদের কিন্তু মাঝখানে একটা ডিজাইন রয়েছে। এই ডিজাইনটা কিন্তু আমরা পেন টুলের মাধ্যমে খুব ইজিলি করতে পারি। তো আমি কিন্তু আপনাদেরকে পেন টুলের ব্যবহার দেখিয়েছিলাম। আমি কিন্তু আগের পর্বগুলোতে কিভাবে পেন টুলের ব্যবহার করতে পারেন, বিভিন্ন রকমের শেপ অঙ্কন করতে পারেন সেগুলো দেখিয়েছিলাম। তার জন্য আমি আর আজকে আপনাদেরকে দেখালাম না। আমি এখান থেকে এই শেপটা সিলেক্ট করে আমাদের যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনে আমরা নিয়ে যাব। এখান থেকে আপনারা আপনাদের কোম্পানির নাম এগুলো আপনারা এখান থেকে ইউজ করে নেবেন। দেখুন আমাদের কিন্তু প্রথম যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা করা কমপ্লিট। তারপরে আমরা আমাদের এই ডিজাইনটা করব। এর আগে আমরা চলে যাব ভিউতে। ভিউ থেকে আমরা শো আর্টবোর্ডস করে দিব। তো দেখুন আমাদের কিন্তু সে আগের রূপে পেজটা চলে এসেছে। তারপরে আমরা আমাদের এই যে ইনভলভটা রয়েছে, ইনভলভটা আমরা আমাদের পেজের বাইরে নিয়ে আসলাম। এরপর আমরা আর্টবোর্ডে চলে যাব। এরপর আমরা এই যে ইনভলভটা রয়েছে সেই ইনভলভের আকারে আমরা একটা পেজ নিয়ে নেব। এরপর আমরা আর্টবোর্ড থেকে আমাদের এই যে আগের যে পেজটা রয়েছে A4 কাগজের সেই পেজটা সিলেক্ট করে আমরা ডিলিট বাটনে প্রেস করে দিলে কিন্তু আমাদের ডিলিট হয়ে যাবে। আমরা একটু জুম আউট করে আমাদের আর্টবোর্ডে চলে যাব। আর্টবোর্ড থেকে আমরা এই পেজটা কপি করে নিব। এরপর আমরা আমাদের এই পেজটা ডিজাইনগুলো করব। এখান থেকে আমি এই ডিজাইনটা নিয়ে যাব। তারপরে আমরা এটা আনগ্রুপ করব। আনগ্রুপ করে আমরা এই যে আমাদের ডিজাইনটা রয়েছিল এই ডিজাইনটা আমরা ডিলিট করে দিব। তারপরে আমরা আবার সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে কালারটা দিয়ে দিব। আমরা কিন্তু এখান থেকে আমাদের ফিল কালারটা কিন্তু 1 রেখেছি আর আমাদের স্টকটা কিন্তু আমরা চেঞ্জ করে দিয়েছি। এরপর আমরা আমাদের এই যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা আমরা আমাদের পেজে নিয়ে আসব। তারপরে আমরা আমাদের নিচের যেই ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা আমরা নিয়ে আসব। তো দেখুন আমাদের কিন্তু দুটো ইনভলভ ডিজাইন করা কমপ্লিট। আমরা কিন্তু এই ইনভলভগুলো আমাদের প্রোডাক্টের ইনভয়েস, চিঠিপত্র ইত্যাদিতে কিন্তু আমরা ইনভলভগুলো ইউজ করে থাকি। তো দেখে নিলাম কিভাবে একটি ইনভলভ ডিজাইন করতে হয়। যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিন। আর আমার সবগুলো ভিডিও একসাথে পেতে চলে যান প্লে স্টোরে, সেখান থেকে নামিয়ে ফেলুন সাজ্জাদ অ্যাপটি আর দেখে ফেলুন সিরিয়াল ওয়াইজ সবগুলো ভিডিও। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।